বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ঘোষণা অনুযায়ী আপাতত টেস্ট ও টি-20 থেকে অবসর নিচ্ছেন সাকিব। কানপুর টেস্টের আগের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। আর তার শেষ ওয়ানডে খেলার ইচ্ছা আছে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে। নিজের ঘোষণায় সাকিব বলেন, চলমান ভারত সিরিজের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2টি টেস্ট খেলবে বাংলাদেশ। লঙ্গার ভার্সনের ইতিটা সেই সিরিজেই টানতে চান তিনি। আর শেষ টি-20 ম্যাচটা ইতিমধ্যেই খেলে ফেলেছেন, যেটা ছিল গত টি-20 বিশ্বকাপের সুপার 8-এ আফগানিস্তানের বিপক্ষে। কষ্ট কিংবা অভিমান থেকে নেওয়া নয়, আমার মনে হয় এটাই সঠিক সময় সরে যাওয়ার জন্য এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। অপ্রাসঙ্গিক হলেও বলে ফেলতে চাই, টি-20 নিয়েও আমার কথা হয়েছে বোর্ডের সবার সঙ্গে, নির্বাচকদের সঙ্গে, প্রেসিডেন্টের সঙ্গে। টি-20 থেকেও আমি সরে যাই। আপাতত পরের যে সিরিজগুলো আছে নতুন খেলোয়াড় আসুক, সুযোগ দেয়া হোক। তার টেস্ট বিদায়টা নিয়ে অবশ্য সন্দেহ আছে, কারণ সরকার পরিবর্তনের পর সাকিব এখন হত্যা মামলার অভিযুক্ত ব্যক্তি। তাই সাকিব আদৌ দেশে ফিরে মাঠের ক্রিকেটকে বিদায় জানাতে পারবে কিনা সেটা নিয়ে আছে সন্দেহ। অবশ্য সাকিব জানিয়েছেন, আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয়। বোর্ড খেয়াল করছে, বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন। তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবে, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো। অর্থাৎ সাকিব দেশে ফিরতে না পারলে দোষটা চাপবে তখন বোর্ড এবং সরকারের উপর। তাহলে কানপুরই হয়ে থাকবে সাকিবের শেষ টেস্ট ম্যাচ। সাকিব আল হাসান টেস্ট ক্যারিয়ার শুরু করেন 2007 সালে চট্টগ্রামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর খেলেছেন 70টি ম্যাচ, রান করেছেন 4600 আর উইকেট নিয়েছেন 242টি। আর টি-20তে সাকিবের ম্যাচ সংখ্যা 129। শর্টার ভার্সনে তিনি করেছেন 2551 রান আর নিয়েছেন 149টি উইকেট। শাকির রুবেন, মাছরাঙা নিউজ ডেস্ক।